দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে অনেক দেশের ক্রিকেট দলের সদস্যরা ভারতে এসেছেন। তবে বিভিন্ন দেশের 42 জন ক্রিকেটার পড়েছেন ভিসা জটিলতায়, যাতে সবাই পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম। যদিও তাদের ভারতে অবস্থান করা বা ভারতে যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু ভিসা নবায়ন ও অনুমোদনের জটিলতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে টান পড়েন নতুন কিছু নয়, তবে সম্প্রতি নিরাপত্তা যাচাই ও নাগরিকত্ব সংক্রান্ত কড়াকড়ির কারণে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে মাসের পর মাস অপেক্ষা করে মিলছে না চূড়ান্ত অনুমোদন, ফলে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ, এমনকি চুক্তিভিত্তিক ক্যারিয়ারও পড়ছে হুমকির মুখে। এই অনিশ্চয়তা শুধু খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিযোগিতার মান ও পেশাদারিত্বেরও। আইসিসি বলছে তারা বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ভিসা ইস্যুর শেষ সময় 31 জানুয়ারি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস পেয়েছে তারা। প্রশ্ন উঠছে, কবে মিলবে এই সমস্যার সম্পূর্ণ সমাধান? কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে কি আলাদা কোনো স্পোর্টস ভিসা কাঠামো গড়ে তোলা সম্ভব? এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি, ফলে 42 জন খেলোয়াড়ের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে বিশ্বকাপের অপেক্ষায়। ফারহান ইহসান, এখন।